হ্যালো বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা হতে চলেছে কিন্তু অনেকটা ইন্টারেস্টিং। তো আজকে বেসিক্যালি আমি বেরিয়ে পড়েছি আমার একটা বন্ধুর সাথে। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুটা এখন হেঁটে হেঁটে আসছে, তো ওর সাথেই আজকে বেরিয়ে পড়েছি ব্লগে। তো আজকের ব্লগটা কী রিলেটেড হতে চলেছে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। চলো আপাতত আমরা বেরোই। তো চলো বন্ধুরা, আমি এখন গাড়িতে কিন্তু উঠে পড়বো। তো গাড়িতে উঠে আমাদের ব্লগটা আজকে স্টার্ট করে দেবো। তো বন্ধুরা, আমাদের পাড়াতে আসতে হলে তোমাদের তো শুধু আমি একটা রাস্তায় দেখাই, যেটা হচ্ছে তোমাদের বাগানধার দিয়ে, মানে সেটা হচ্ছে তোমার হুগলির দিক দিয়ে। তো আজকে যে আমরা রাস্তাটায় যাচ্ছি সেটা হচ্ছে হাওড়ার দিকের রাস্তা। তো এখানে কিন্তু কোনো বাগান টাগান নেই, এখানে সমস্ত বাড়ি তোমরা দেখতে পাবে। তো এদিক দিয়েও আমাদের বাড়ি কিন্তু তোমরা আসতে পারবে, কিন্তু এই রাস্তাটা আমি তোমাদের বেশিরভাগ ব্লগে দেখাই না, আমি তোমাদের বাগানের রাস্তাটাই বেশিরভাগ ব্লগে দেখাই। তো আজকে বন্ধুরা আমি এই হাওড়ার সাইডে গিয়ে তোমাদের সামনে ব্লগটা আনবো। তো এই দিকের রাস্তাটাই বেসিক্যালি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো বন্ধুরা দেখতে পেলে আমরা কিন্তু এখন নানা কালীবাড়ির মন্দির ফেলে রেখে চলে যাচ্ছি। তো এইটা হচ্ছে নানা কালীবাড়ি মন্দির ব্লগ। তো এটার ইতিহাসটা আমি তোমাদের সামনে কিন্তু এখনও আনিনি। তো আর এইদিকে যেটা মাঠটা দেখতে পাচ্ছ, এটা হলো পিকনিক স্পট। তো এখানে তোমরা পিকনিক করতে চাইলে ভাড়া করতে পারবে বা ভাড়া নিতে পারবে। এখানে কর্তৃপক্ষের সাথে এসে তোমাদের কথা বলতে হবে। আর আমরা এখন যে জায়গাটা যাচ্ছি সেটার নাম হলো ভাস্কুর। তো ভাস্কুর হয়ে আমরা আজকে যাবো ডোমজুড়ের দিকে, তোমাদের আগে আমি বলে রাখলাম। তো দেখতে দেখতে কিন্তু আমরা এখন মেন রোডে উঠে পড়েছি। তো এটা হলো ভাস্কুরের রোড। দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু একটা ফ্যাক্টরিও রয়েছে, মানে এই ফ্যাক্টরিটা এখানে কিন্তু নতুন খোলা হয়েছে, আগে ছিল না। আর দেখতে দেখতে কিন্তু আমরা এখন চলে এসেছি ধবলপুর মনসাতলার কাছাকাছি, যেটা কিন্তু আমাদের এখানকার খুবই একটা জাগ্রত ঠাকুর। তো এই দিকের ব্লগ আমি তোমাদের সামনে কিন্তু অনেকদিন পরই আনছি। আমি প্রায় ওই দিকে মানে হুগলির দিকের ব্লগ আনি। তো এই জিনিসটা তোমরা ভালো করে দেখে নাও, আর দেখে নাও কত রিস্ক নিয়ে কিন্তু উপরে এরা বাঁশ মারছে। এখানে কিছু একটা গেট ফেট করা হবে, যার জন্য করছে। দেখে নাও, আমি আর এই বন্ধুটা আজকে বেরিয়ে পড়েছিলাম ব্লগে। এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডিজাইনটা কিন্তু আমার খুবই পছন্দ, তাই জন্য আমি তোমাদের সাথে ব্লগে কিন্তু শেয়ার করলাম। আর একটা জরুরি দরকারে কিন্তু আমাদের আজকে যেতে হয়েছিল ডোমজুড়ে। তো ভাবলাম যখন ডোমজুড়ে আমরা যাচ্ছি তোমাদের জন্য ক্যামেরা অন করে মানে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এটু জেড রাস্তায় কী কী হবে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, তোমরা ব্লগে থাকো। তো এখন আমরা যে জায়গাটা আছি সেটার নাম হলো কুলতলা। তো যেটা হচ্ছে তোমার ধর্মতলার পরে। তো কুলতলা পেরিয়ে আমরা কিন্তু যাবো ডোমজুড়ে। তো কুলতলার একটা মানে কর্নার আছে, যে কর্নারটা কিন্তু খুবই খতরনাক কর্নার। আমি তোমাদের সামনে ব্লগে তুলে ধরবো, সেটা তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের সামনে একটা কর্নার রয়েছে, এই কর্নারটায় প্রচণ্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। তো আগেতে কিন্তু এখানে কোনো বাম্পারের ব্যবস্থা ছিল না, তো এই অ্যাক্সিডেন্ট বেশি বাড়ার কারণে এখানে কিন্তু এখন বাম্পারও করে দিয়েছে। আর আজকে ছিল রবিবার, যার জন্য আজকে একটু চাপটা কম ছিল, আর তাই আমরা রিল্যাক্সে যাচ্ছিলাম একদম। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু একটা ইনসিডেন্ট হতে হতে বেঁচে গেল। একটা বাইক আমাদের সামনে কিন্তু চলে যাচ্ছিল। তো এই লরিগুলো এই রাস্তায় ঢুকলে প্রচণ্ড সমস্যা হয়। আর এই যে দেখতে পাচ্ছ জয়মা তারা বলে লেখা রয়েছে, এইখানে কিন্তু একটা মন্দির রয়েছে, যেটা ডোমজুড়ের তারা মায়ের মন্দির। তোমরা যারা যারা জানো না, আমি এই মন্দিরে গিয়ে তোমাদের সামনে একটা ব্লগ আনবো, ঠিক আছে, খুব তাড়াতাড়ি। তো দেখতে দেখতে কিন্তু আমরা এখন চলে আসছি ডোমজুড় রোডেতে। চলো আমি একটু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন যেখানে আছি এই জায়গাটাকে বলে লাহাপাড়া। এখানকার চাউমিন কিন্তু খুবই বিখ্যাত। তো দেখে নাও, এই হলো পার্বতীপুর যাওয়ার রাস্তা, আর এই হলো সোজা ডোমজুড় চলে যাচ্ছে। আমরা এখন কিন্তু ডোমজুড়ে এসেই গেছি বলতে গেলে প্রায়। এই যে আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে 57 বাস স্ট্যান্ড। তো আগে গিয়ে একটা মেন রোড বা হাইওয়ে পড়বে, বা হাইওয়ে না সরি মেন রোডই পড়বে, ওটাকে বলে 63 বাস স্ট্যান্ড। তো বন্ধুরা, এই জায়গাটা থেকে ডোমজুড়ে মেন রোডে ওঠা পর্যন্ত যা পরিমাণে বা যে পরিমাণে জ্যাম হয়, তোমরা যে কোনো ভালো রাইডার হলেও এখানে এসে তোমাদের বিরক্ত লাগবেই লাগবে। তো বন্ধুরা ঠিক তেমনই আজকে তো রবিবার, তো আজকেও হয়েছিল সেই রকমই ভিড়। আর দুর্গাপুজোর সময় তো এখানে তোমরা বাইক চালাতেই পারবে না, এটা আমি গ্যারেন্টি সহকারে লিখে দিচ্ছি। তো আজকেও মোটামুটি জ্যাম ছিল। আর এই হচ্ছে ব্রিজের মাথা দিয়ে ট্রেন যায়, ওভারব্রিজ এটা। তো এই দেখতে পাচ্ছ ডোমজুড়, এখান দিয়ে কিন্তু আমরা এখন মেন রোডে উঠবো, যেটা ডোমজুড়ের মেন রোড। চলো আমরা উঠি ফাটাফাট। আর বন্ধুরা, দুর্গাপুজো তো খুব বেশি দিন বাকি নেই, আর বলতে গেলে প্রায় 1 মাসের মতোই বাকি। তো এইখানে যে ঠাকুরগুলো আছে ডোমজুড়ে, অনেকগুলো খুব সুন্দর সুন্দর বিখ্যাত ঠাকুর আছে। আমি তোমাদের সামনে সমস্ত কিছু প্যান্ডেলের ব্লগ আনবো দুর্গাপুজোর সময়। তোমরা ততক্ষণের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ওয়েট করে থাকবে। ভালো ভালো আরও ব্লগ আসতে চলেছে, কারণ সামনে পুজো। তো দেখতে দেখতে আমরা কিন্তু এখন উঠে গেছি ডোমজুড়ের মেন রোডে, যেটাকে আমি একটু আগে বলছিলাম 63 বাস স্ট্যান্ড। তো সেখানে আমরা এখন এসে গিয়েছি। আর দেখতে পাচ্ছ আমাদের সামনে যে ছেলেটা আছে, সে কিন্তু বারবার ঘুরে দেখছিল যে কী করছে, ব্লগ করছে মনে হয়, তো বারবার দেখছিল। যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা জ্যামটা আমি একটু আগেই বললাম, দেখো এখানে কোনোদিনও ফাঁকা তোমরা দেখতে পাবেই না, মানে এতটা পরিমাণে জ্যাম থাকে। এরকম জ্যাম তোমরা ডানকুনিতেও দেখতে পাবে না, এখানে যে পরিমাণে জ্যাম থাকে। তো ডোমজুড়ে এসে আমাদের যে জায়গাটা দরকার ছিল, আমরা কিন্তু সেখানে প্রায় কাছাকাছি এসেই গেছি। আর এই রোদটা ছিল ভীষণ। তো চলো, গাড়িটা এখানে কিন্তু আমরা পার্কিং করে দিয়েছি, এবার আমরা যাবো। তো চলো, যে কাজ ছিল আমাদের কিন্তু ফাইনালি ডান হয়ে গেছে। এবারে আমরা আবার বাইক নিয়ে চলে যাব
মানে এবার দেখা যাক আমরা কোথায় যাই। সম্ভবত আমরা যাবো এখন পেট্রোল পাম্পে তেল ভরাতে। তো ডোমজুড়ে জাস্ট জ্যামটা তোমরা দেখো, আর এখানে কতটা পরিমাণে ট্রাফিক হয় সেটাও তোমরা দেখে নাও। তো চলো বন্ধুরা, সমস্ত কাজ কিন্তু আমাদের এখানে মোটামুটি প্রায় ডান হয়ে গেছে। এবারে আমরা ফিরছি, মানে ফিরছি বলতে বাড়ি আসছি। সেটা কোথা দিয়ে আসছি সেই রাস্তাটাও তোমাদেরকে আমি দেখাবো। যারা যারা এখানে কিছু জানো না, মানে দেখোনি কখনো, অন্য জায়গা থেকে দেখছো ব্লগটা, তাদের এই ব্লগটা দেখলে কিছু একটা আইডিয়া আসবে। তো আসার সময় কিন্তু আমি তোমাদের একটা অন্য রাস্তা দেখিয়েছিলাম, আমি দেখিয়েছিলাম ভাস্কুর ধর্মতলা, এদিক দিয়ে এসেছি। তো বাড়ি যাওয়ার সময় আমি তোমাদেরকে দেখাবো যে পার্বতীপুরের রাস্তাটা তোমাদের একটু আগে বললাম, তো ওই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা ঢুকে পড়েছি। ঢুকেই দেখতে পাচ্ছ এখানেও একটা মন্দির রয়েছে, এই মন্দিরটাকে ভুলেশ্বরের মন্দির বলা হয়, গেট খোলা রয়েছে। তো এই মন্দিরটার ব্লগও আমি তোমাদের সামনে আনবো। তো আসার সময় একটা মন্দির দেখিয়েছিলাম, এই মন্দিরটা দেখালাম, আর কালীবাড়ি মন্দির, এই তিনটে মন্দিরের ব্লগ এখনও তোমাদের কাছে পেন্ডিং আছে। এই তিনটে মন্দিরের ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। আর দুর্গাপুজো তো সামনে এসেই গেছে, তোমাদেরকে বললাম, তখন তো মানে প্রচণ্ড পরিমাণে আমি ব্লগ বানাবো। ঠাকুর আনতে যাওয়া থেকে শুরু করে মানে ঘোরাঘুরি সমস্ত কিছু A to Z তোমাদের সামনে আনবো। তো আপাতত কিন্তু আমরা এখন আছি পার্বতীপুর বাঁধের ধার, যেটাকে বলা হয় এই জায়গাটা। তো এরপর থেকে কিন্তু আমি ড্রাইভিং করব, যার জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে তোমাদের সাথে পারবো না। তো একটুখানি আগে গিয়ে আমি ড্রাইভিং করব। তো চলো আজকের ব্লগটা এই অবধি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নতুন হলে, ব্লগটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।